কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রথমেই তোমাদেরকে মহাশিবরাত্রি জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাকে দেখেই বুঝতে পারছো মুখটা একটু শুকিয়ে গেছে। মানে আমি বিয়ের আগে থেকেই শিবরাত্রির উপোস করি। তো বিয়ের পরেও এই সারা বছরে একটা উপোসই করি আর একটু ভালো করে করার চেষ্টা করি শ্রদ্ধা করে। মানে আমি জল টল কিছু খাই না, পুজো করার পরেই জল খাই। তো দুটো কততে যেন লেগে গেছে শিবরাত্রি, তো এরপর আমি জল ঢালবো, মানে পুজো করে এসে তারপর কিছু খাবো। তো তোমরাও কারা কারা শিবরাত্রি করো অবশ্যই জানাবে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার শাশুড়ি মার শাড়ি, মানে এটা অনেক পুরনো শাড়ি, কিন্তু এত সুন্দর শাড়িটা। তো আমি মাকে বললাম, মা এটা আমি শিবরাত্রির দিন পরবো। তো মা বললো ঠিক আছে তুই পর। আর চলো তোমাদেরকে গিয়ে ফার্স্ট আমি দেখিয়ে দিই ঠাকুরের আসনটা কীরকম করে সাজিয়েছি। আগে আমি স্নান টান করে এসে গুছিয়ে নিই, দিতে সেজে গুজে শাড়ি পরে আর মানে গোছানো যাবে না, তখন প্রচণ্ড ঘেমে যাবো। সেই জন্য প্রথমে আমি পাড়ার মন্দিরে যাব। তো পাড়ার মন্দিরে পুজো করে এসে তারপর আমি বাড়িতে পুজো করব। তো দেখো আমার ঠাকুরের আসন নিচ্ছি। আর এই যে এই থালাটা সাজিয়ে রেখেছি, এটা আমি পাড়ার মন্দিরে নিয়ে যাব। আর ফল টল সব কুচিয়ে রেডি করে গেছি। আর শিব ঠাকুরটাকে দেখো আলাদা একটা থালায় বসিয়ে আমি ফুল টুল দিয়ে সাজিয়েছি। আর মালা টালা যেগুলো লাগবে সেগুলো এই ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আজকে একদম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, জল না খেয়ে। তো চলো, পাড়ার মন্দিরটা তো আমি আজকে তোমাদের দেখাতে পারছি না, কারণ কোকো আমার সাথে যাবে মন্দিরে। তো ক্যামেরা তো নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কালকে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান আছে, তখন আমাদের মানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে আছে। তো আমি, মা, বাবা, কোকো সবাই যাব। তো সেই সময় আমি তোমাদের পাড়ার মন্দিরটা দেখিয়ে দেবো। কোকোকে কেমন লাগছে? হাই করে দাও, হাই করে দাও। কোকোর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কোকো ছামামের বেবি হয়ে গেছিল, ছামাম ওকে খাই দিয়েছে না রে। বাবাকে আর জেঠুকে যেমন করে গল্প করে করে খাই দিত, মায়ের ফোন লাগে না। আমি যেরকম বেশি বকতে পারি না। মন্দিরে পুজো দিয়ে আসা হয়ে গেছে, দিয়ে আমি এরপর বাড়িতে পুজো করব। তো পুজোর ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শিবরাত্রির সঙ্গে না জানো তো আমার একটা খুব ভালো যোগ আছে, সেটা বলছি দাঁড়াও তোমাদের। সেটা হচ্ছে শিবরাত্রির সময়, মানে শিবরাত্রির আগের দিন ঠিক আমার বিয়ে হয়েছিল। আর শিবরাত্রির দিন আমি বিয়ের পর ফার্স্ট মানে কুণালের সাথে গিয়ে জল ঢেলে পুজো করেছিলাম। আবার শিবরাত্রির সময় কোকোও হয়েছে। তো কোকোর বার্থডে এই কিছুদিন আগেই গেল, কিন্তু সেই 14ই ফেব্রুয়ারি শিবরাত্রি ছিল। তো 14ই ফেব্রুয়ারি আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, আর 15ই ফেব্রুয়ারি কোকো হয়েছিল। তো শিবরাত্রির সঙ্গে আমার একটা খুব ভালো যোগ আছে। আর আজকে বৃহস্পতিবার মাই পুজো দেয়, কিন্তু আমি মাকে বলেছিলাম যে তোমাকে আর কষ্ট করে উপরে উঠতে হবে না, আমি পুজো দিয়ে দেবো, আমাকে তো পুজো দিতে উপরে উঠতে যাবো। তো কালকে গড়িয়া থেকে ফেরার সময় আমি দেখো এই নীলকণ্ঠের মালাটা কিনে নিয়েছিলাম। নীলকণ্ঠের মালা এর আগে আমি শিবরাত্রিতে দিনই যাই হোক পেয়ে গেছি, খুব খুশি আমি। আর এটা আকন্দ ফুলের মালা। আর দেখো এই রুদ্র ফুলটা আমাদের বাড়ির কাছে। আজকে কত ফুল জোগাড় হয়ে গেছে, আজকে ফুলের চাপে বলে বাবা চাপা পড়ে গেছে। তো আমার পুজো হয়ে গেছে, এখন আমি গিয়ে ড্রেস চেঞ্জ করব। আর মাও বেচারা কিছু খায়নি এখনো।
আর ড্রেস চেঞ্জ করে তারপরে এসে আমি প্রসাদ নিয়ে যাবো, কারণ প্রথমে ঠাকুর একটু খেয়ে নেই। বিয়ের আগে না আমি প্রত্যেক সোমবার খুব নিষ্ঠা করে শিবরাত্রি করতাম, তো জানি না শিবরাত্রি করার জন্য নাকি আমার বর কিন্তু খুব ভালো হয়েছে। তো যারা আনম্যারিড আছো তারা অবশ্যই শিবরাত্রি করো। সত্যি মজা করে বলছি না, মানে এরকম হয় না, বাবার রাজকুমারী তো সবাই হয়, কিন্তু বরের প্রিন্সেস কেউ হয় না। কিন্তু আমার বর দেখো, এখানে আমি পুজো করে নিই। তো আমার বর আমার খুশিটা খুব খেয়াল রাখে, মানে যথাসম্ভব চেষ্টা করে, ওর মধ্যে ওর যতটা সামর্থ্য কোলায় সবসময় আমার খুশি রাখার চেষ্টা করে। যে এরকম না যে সবসময় এক্সপেন্সিভ গিফট দেবে, সেটা নয়, মানে ও আমার কষ্টটাও খুব বোঝে। মানে কোনো দিন ধর আমার একটু শরীর ডাউন লাগছে, তো এসে দেখি সারপ্রাইজিংলিভাবে ও বিছানাটা গুছিয়ে দিয়ে চলে গেছে। মানে এটাই আমার কাছে বিশাল বড়, মানে আমার ফিলিংসগুলো ও খুব ভালো করে বোঝে। তাই থ্যাংক ইউ ভগবানকে। মানে ভালো জীবনসঙ্গী পাওয়াটা একটা বিশাল ব্যাপার, যে তোমার মনের সমস্ত কিছু, মানে ফিলিংস যার সঙ্গে তুমি শেয়ার করতে পারবে। মানে ও আমার পুরো বন্ধুর মতো, ভালো লাগলেও বলি, খারাপ লাগলেও বলি। যে এরকম নয় যে আমাদের প্রচণ্ড মতের মিল, ঝগড়া হয় না, সেটা নয় একদমই। মতের প্রচণ্ড অমিলও আছে, আবার ঝগড়াও হয়, কিন্তু খুব ভালো বন্ধু আমরা দুজনে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটা টানা ঘুম লাগিয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর দুপুরে মা পরোটা আর আলুর তরকারি করেছিল, যাই হোক খিদের মুখে প্রচণ্ড ভালো লেগেছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো আমি থাম্বনেইলটা যেটা দিয়েছি তোমরা দেখে ভাবে যে শিবরাত্রির দিন আমার কি সারপ্রাইজ পেলাম। এই দেখো আমার সারপ্রাইজ গিফট। এটা আসলে কি বলতো, মানে একটু আমি সারপ্রাইজডই হয়ে গেছি। মানে আমার অ্যানিভার্সারির জন্য আমার মা, মানে শাশুড়ি মা টাকা দিয়েছিল আর কি। তো মা গিফটটা সবার আগে দিয়েছে টাকাটা, মানে তখন এক সপ্তাহ, ফেব্রুয়ারি শেষেই মা দিয়ে দিয়েছে যে তুই কিছু একটা কিনে নিস। মানে আমি ঠিক করেছিলাম হাতিবাগানে গিয়ে কিছু কিনবো, দিয়ে তারপরে দেখলাম যে না, একটা অন্য কিছু, একটা এমন কিছু কিনি যেটা আমার স্মৃতি থেকে যাবে। দিয়ে মাইন্ত্রাতে আমি একটা পারফিউম আর একটা ঘড়ি বুক করেছিলাম, দিয়ে সেটা না আসছে না কিছুতেই আসে না। তো হঠাৎ করে আজকে চলে এসছে, মানে শিবরাত্রির দিনটা আমার লাকি হয়ে গেল। এই দেখো, তো সেই গিফটটা আজকে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। আমি আর কোকো দুজনে মিলে আনবক্সিং করব, তাই তো কোকো? আর কোকো বলছে মামা এর ভিতরে কি আছে। আর এখন মোবাইলের জন্য তো অনেকেই ঘড়ি পরে না, মোবাইলেই টাইম দেখা হয়েছে, কিন্তু আমার না ঘড়ি পরতে খুব ভালো লাগে। দুটো গিফট, এই একটা আছে, এই একটা আছে। তো মাইন্ডটা দেখো, প্যাকেজিংটাও খুব ভালো, কি সুন্দর প্যাকেট করে দিয়েছে পারফিউমটা। এটা পারফিউম আছে, হ্যাঁ পারফিউমটা খুলে দেখাই। তো দেখো, এটা ড্রেসবেরি ব্লাস, মানে পারফিউমটা স্মেলটা খুব ভালো, মানে পুরোপুরি মানে মেলই একদম স্মেলটা। তো এটা যারা তোমরা মাইন্ত্রা থেকে দেখছো নিতে পারো, ভালো পারফিউমটা। হ্যাঁ আরেকটা গিফট আছে। এইটা তো আমার ঘড়িটা, এটারও প্যাকেজিং কি খুব সুন্দর করেছে দেখো। তো ঘড়িটাও ড্রেসবেরির, এটা উল্টো আসছে যদিও। খোলো, তুমি খোলো, তুমি নেমে। মামামের সব জিনিস ওর খুব পছন্দ। ওয়াও, দেখো কুচু একটা বালিশের মধ্যে দিয়েছে। এই দেখো, এই কালারটা কেমন বলো তো, মিলিটারি গ্রিন হয় না? তুমি পরে দেখাবে? আচ্ছা তুমি পরে দেখাও, দেখো। কুচু কুচু হাতে কি সুন্দর লাগছে গো। হ্যাঁ নাও, কোকোর গিফট পেয়ে গেছে একটা কুচু বালিশ, দেখাও। তো আমি ঘড়িটা তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো, আর এটা একটু বড় আছে, আমার একটু ছোট করিয়ে নিতে হবে।
তো আমার তো খুব ভালো লাগছে, মানে আমি ফটোতে ভেবেছিলাম যে ওটা তুমি ঘরে গিয়ে খেলো, যাও যাও আমাকে দেখো। তো আমি ভেবেছিলাম যে কেমন লাগবে বুঝতে পারছিলাম না, কিন্তু ঘড়িটা খুবই সুন্দর সামনে থেকে, এই দেখো। আর আমার একটা স্টিল কালারের ছিল ওটা, তো এই কালারটাও আমার খুব ভালো লাগছে, মানে হাতটা আরো বেশি ফর্সা লাগছে। আর আমি যে সময় মাইন্ত্রা থেকে নিয়েছি না, সেটা ওমেন্স ডের জন্য অফার চলছিল, মানে ঘড়িটারই অনেক দাম আছে কিন্তু অনেক সস্তাতেই আমি পেয়ে গেছি। তো আমার গিফট কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। গিফট দেখে কাকাই সারপ্রাইজ হয়ে গেছে, বলছি কার কার ঘড়ি। মানে আমি ভাবলাম যে টাকাটা রেখে কি হবে, ওটা তো খরচাই হয়ে যাবে, ওর থেকে একটা স্মৃতি থেকে যাক, 5 ইয়ার্সের অ্যানিভার্সারি বলে কথা। তো মাই এখনো দেখে নিচে টাকা দিয়েছে, তো মাকে গিয়ে আমি নিচে দেখাচ্ছি। তো গিফট দেখানো তো হয়ে গেছে। আর আজকে না আমি বিয়ের আগেও মানে শিবরাত্রির দিন আলতা পরতাম, আমার খুব ভালো লাগে, তো এখন আর পরি না, কারণ আলতা পা পরলেই দেখি যে কেমন যেন পা ফেটে যায়, কিন্তু আজকে পরবো অনেকদিন পর, আর আমি কোকোকেও পরিয়ে দেবো। তো সেটা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরকম আমি একটা ব্রাশ কিনে নিয়েছি আলতা পরার জন্য, মানে ব্রাশটা অনেক দিনই কেনা হয়েছে কিন্তু পরা হয়নি। কুচি কুচি পা দুটো, ওঠো ওঠো ওঠো। আচ্ছা মামা ওঠো, যা বাবাকে দেখিয়ে এসো, যে চলে যা। পাগুলো আলতা পড়েছে বলে আর নড়তে পারছে না, যাও বাবাকে দেখাও, যাও। হ্যাঁ শুকিয়ে যাবে, যাও। বাচ্চাদের কুচু কুচু পায়ে আলতা পরলে কি ভাল লাগে না? আমি ভাবলাম যে আমি যখন পরবো ওকে পরিয়েই দিই। আর আজকে রাতে না আমাদের কড়াইশুঁটির কচুরি আর ভাজা মশলা দিয়ে একটা আলুর দম হয়, সেটা মা করবে। তো সেই মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর যে কড়াইশুঁটির কচুরি তো তোমরা সবাই করো, তো যদি কেউ রেসিপিটা জানতে চাও বলো, আমি তাহলে পরে একটা ভিডিও অবশ্যই করব। তো আমার আর আলতা পড়ার পায়ের ফটো দিলাম না, যাই হোক কোকোর মতো তো এত সুন্দর লাগবে না, বাচ্চাদের বেশ কুচু কুচু পা হয়। একটা জিনিস তোমাদের বলবো, এই ধরনের ব্রাশ তোমরা যদি আলতা পড়তে চাও কিনে নিও, খুব সুবিধা হলো আমার আলতা পড়তে, মানে একটু কোথাও স্প্রেড হলো না, আর খুব সুন্দর লাইন করে একদম পড়া গেল। তো এরকম ব্রাশ তোমরা দেখে নাও, এমনি সব দোকানেই পাওয়া যায়, আমাদের বাড়ির কাছেই একটা মানে এইসব জিনিস পাওয়া যায় আর কি, পড়াশুনো করার সব বই খাতা পেন, সেখান থেকেই আমি এই ব্রাশটা কিনেছিলাম। তো তোমরা ইজিলি মার্কেট থেকে পেয়ে যাবে, আর এটা বোধহয় 10 টাকা মতো দাম নিয়েছিল। আমার আলতা পড়তে প্রচণ্ড সুবিধা হলো। গিফট দিয়েছে মা নিজেই জানে না, আমার থেকে বেশি মা সারপ্রাইজ হয়ে গেছে। ভালো লেগেছে বলো বন্ধুটা তোমার? আমি কেনার সময় খুব ডাউট করছিলাম যে কেমন হবে। হ্যাঁ 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 অবশ্যই, তাহলে দুজন চেঞ্জ করে করে নেওয়া যাবে। দেখিয়েছি আমি, তুমি দেখো। গরমকালে একটু না মনে হয় কিছু মেখে বেরোয়, এই গাড়িতে করে যখন সবাই মিলে বেরোয়। হ্যাঁ চাপা চাপা লাগে। দারুণ, বাবাকে দেখা, মা এটা দিয়েছে। বাবা বলবে তুই চারিদিক থেকে গিফট পেয়ে যাচ্ছিস এখন। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে শিবরাত্রির পরের দিন, আর আমি তোমাদের থাম্বনেলটাতে বলেছিলাম যে আজকে শিবরাত্রির দিন আমি একটা সারপ্রাইজ গিফট পেলাম। শুধু আমি না, মাও পেয়েছে। কেন জানো? আজকে ভাই রিল্যাক্স ডে, মানে সকালের যুদ্ধটা মাকে করতে হয়েছে, কোকোর বাবার অফিস বেরোনো, কাজের মেয়েদের মেনটেন করা, বাবা খেয়ে বেরিয়েছে, কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে, মাকে আজকে রান্না করতে হচ্ছে না, কারণ আমাদের পাড়ায় যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা, সেখানে আজকে খাওয়া দাওয়া আছে, আর সেই জন্য মাকে দুপুরে রান্না করতে হবে না। আর মাও আজকে গিফট পেয়ে গেল, বলো মা, তোমাকে শিব ঠাকুর গিফট দিয়ে দিল। মা এখন মেয়েকে শুয়ে শুয়ে
প্যাঁচার গল্প শোনাচ্ছে। আমি স্নান করতে গেছিলাম তখন। তো আমরা কিছুক্ষণ পর এখন বেরোবো, বাবা আসবে তারপরে। তো চলো আমরা চট করে রেডি হয়ে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি। ঝটাপট এই শাড়িটাই আমি চুজ করলাম, কারণ এই শাড়িটা অনেক দিন পরা হয়নি। মানে এটা আমার বিয়েতে কেউ একজন গিফট করেছিল, তো এটা পরে আমি অষ্টমঙ্গলায় ফার্স্ট গিয়েছিলাম। তো তারপর শাড়িটা প্রায় নতুনই আছে, ভাবলাম আজকে পরে নিই। আর একটা পুজো বাড়িতে ওখানে যাওয়া যাচ্ছে, তো লালটা বেশ ভালোই হবে। আর এখন মানে শাড়ি পরার কোনো মকা, আমি শাড়ি পরার সুযোগ পেলেই শাড়ি পরেছি। আর এই শাড়ি মানে এই ওয়ার্ড্রপ পুরো ভর্তি শাড়ি, পরাই হতো না। তো চলো নিচে যাব, আর গিয়ে আমরা এবার ঝটাফট বেরিয়ে পড়বো। রেডি, সবাই রেডি। এই সময়টা ভিড় হয়ে যাবে। চলো চলো চলো, দাও ছামামে হাত ধরবে। এটা পোলাও, আলুর দম, পনির, চাটনি, পায়েস, এলাহি আয়োজন। তো আমরা চলে এসেছি খেয়ে দিয়ে ওখান থেকে। আর কোকে দেখে নাও, কোকোর পায়েসটা আমি বাড়ি নিয়ে চলে এলাম, কারণ ওখানে ও নিজে হাতে খেয়েছে, সেরকম সব কিছু খেতে পারেনি। তো আমরা ঠিক করলাম যে ওকে পায়েসটা বাড়ি নিয়ে আসবো, নিজে হাতে খেয়ে নেই, তাহলে পেটটা একটু ভরে যাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আজকে চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।